আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে মানুষের নিরাপত্তা দিতে হবে, সাথে সাথে ইকুইপমেন্টের নিরাপত্তা দিতে হবে। এই ভিডিওতে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কোন ধরনের ডিভাইস ব্যবহার করতে হবে, ডিভাইসগুলো কিভাবে কানেকশন করতে হবে এই সম্পর্কে আলোচনা করব। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য আরসিসিবি অথবা আরসিবিও ব্যবহার করতে হবে। আরসিসিবির পূর্ণ অর্থ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, আরসিবিওর পূর্ণ অর্থ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য অর্থাৎ বৈদ্যুতিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য আরসিসিবি অথবা আরসিবিও এই দুইটা ডিভাইসের যে কোনো একটা ডিভাইস ব্যবহার করতে পারেন। এবার জানাবো আরসিসিবি কিভাবে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। আমি এখানে একটি আরসিসিবির চিত্র অঙ্কন করছি। ধরি আরসিসিবির একটি প্রান্তে ফেজ তার কানেকশন আছে, একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন আছে। অপর প্রান্ত থেকে ফেজ বাইর হয়েছে, নিউট্রাল বাইর হয়েছে। এই ফেজ তার এবং নিউট্রাল তার বাড়ির ব্যবহৃত সমস্ত লোডের সাথে কানেকশন আছে। আরসিসিবি লিকেজ কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে। লিকেজ কারেন্ট কি বোঝানোর জন্য ধরি এই বাড়িতে একটি ফ্রিজ আছে। শুধু ফ্রিজ নয়, বাড়ির ব্যবহৃত যে কোনো ধরনের লোড হতে পারে। ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, রাইস কুকার হতে পারে, যে কোনো ধরনের ইকুইপমেন্ট হতে পারে। আমি বোঝানোর জন্য ফ্রিজের চিত্র অঙ্কন করছি। এই ফেজ তার এবং নিউট্রাল তার এই ফ্রিজের সাথে কানেকশন আছে। স্বাভাবিকভাবে এই ফ্রিজটি চলতে থাকবে, কোনো সমস্যা নাই। দুর্ঘটনাবশত এই ফ্রিজের কম্প্রেসারে সমস্যা হয়েছে। কম্প্রেসার কোথায় থাকে? ফ্রিজের পিছনে একটা কম্প্রেসার থাকে। কম্প্রেসারের ভিতরে মোটর থাকে, এই মোটরের ভিতরে কয়েল থাকে। কয়েলের ইনসুলেশন ফেল করে এই কারেন্ট বডিতে চলে আসছে। কম্প্রেসার মোটরের কয়েল হতে কারেন্ট বডিতে আসাকে লিকেজ কারেন্ট বলে। অথবা এই ফ্রিজের ভিতরে যে কানেকশন আছে এর যে কোনো একটি তার, হয়তো ফেজ তার বডির সাথে মিশে আছে, এই তারের ইনসুলেশন ফেল করছে, কারেন্ট বডিতে চলে আসছে। এই ধরনের কারেন্ট যদি ফ্রিজের বডিতে চলে আসে বা কোনো ইকুইপমেন্টের বডিতে চলে আসে আর কোনো ব্যক্তি স্পর্শ করার সাথে সাথে সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হবে। এই লিকেজ কারেন্ট যদি সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে আর্থে মাটিতে প্রবাহিত হয়, সেই ব্যক্তি মারা যাবে। কারণ স্বাভাবিকভাবে একটি মানুষের শরীরের ভিতরে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে চঞ্চল অনুভূতি সৃষ্টি হয়, অস্থির অনুভূতি সৃষ্টি হয়। 30 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে হৃৎপিণ্ড ক্রিয়া আঘাত করে, শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ হতে থাকে, মানুষ মারা যেতে থাকে। এই লিকেজ কারেন্ট আর্থে প্রবাহিত হওয়ার সাথে সাথে এই আরসিসিবির ভিতরে দুইটা কয়েল থাকে। ফেজ তারে একটা কয়েল থাকে, নিউট্রাল তারেও একটি কয়েল থাকে, সিসি কারেন্ট কয়েল। এই কয়েল দুটোই আরসিসিবির ভিতরে থাকে। ধরি এই ফ্রিজটি ভালো আছে, ভালো থাকার কারণে ফেজ তারে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, অবশ্যই নিউট্রাল তার দিয়েও 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফিরে আসবে। যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, মানুষের শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, ফেজ তার অথবা নিউট্রাল তার এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে। ধরি এই ফেজ তারে কারেন্ট প্রবাহিত হচ্ছে 1.3 অ্যাম্পিয়ার, নিউট্রাল তারে কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টের পার্থক্য, এই কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরসিসিবি কেনার ক্ষেত্রে এই যে কারেন্টের পার্থক্য রেসিডুয়াল কারেন্ট, এই কারেন্টের মান দেখে কিনতে হবে। কারণ একটি আরসিসিবির গায়ে দুই ধরনের কারেন্ট থাকে। একটা রেটেড কারেন্ট ধরেন 32 অ্যাম্পিয়ার লেখা আছে, আর সেন্সিটিভিটি কারেন্ট লেখা আছে 30 মিলি অ্যাম্পিয়ার। রেটেড কারেন্ট কোনটি? এই আরসিসিবি 32 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারবে। 32 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে যেখানে আমরা তার কানেকশন করছি এই কানেক্টর এর ভিতরে যে মেকানিক্যাল অংশগুলো নষ্ট হয়ে যাবে। আর সেন্সিটিভিটি কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার কোনটি? ফেজ তার এবং নিউট্রাল তার এই দুইটি তারে কারেন্টের পার্থক্য 30 মিলি অ্যাম্পিয়ারের হওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। এই জন্য আরসিসিবি কেনার সময় রেটেড কারেন্ট 32 অ্যাম্পিয়ার, 35 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার বেশি হলেও কোনো সমস্যা নাই। কারণ আরসিসিবি ওভার কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে না, কিন্তু সেন্সিটিভিটি কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে। যেহেতু সেন্সিটিভিটি কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে, এই সেন্সিটিভিটি কারেন্টের মান 30 মিলি অ্যাম্পিয়ার কিনতে হবে।
এর নিচে 10 মিলি অ্যাম্পিয়ার সেন্সিটিভিটি যুক্ত আরসিসিবি পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। তবে 30 মিলি অ্যাম্পিয়ার কিনলেও কোনো সমস্যা নাই। আরসিসিবি যদি কোনো ইকুইপমেন্টের বডিতে লিকেজ হয় সেই কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে এমন নয়। যদি কোনো ব্যক্তি ফেজ তারে স্পর্শ করে, কোন ফেজ তার? বাড়ির ব্যবহৃত লোডের যে কোনো জায়গায়, ধরেন একটি সুইচের ফেজ তারে স্পর্শ করছে, অথবা এই আরসিসিবির এখানে যে ফেজ আছে এই ফেজ তারে স্পর্শ করে মানুষের শরীর ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, ফেজ তার নিউট্রাল তারে কারেন্টের পার্থক্য দেখা দিলেও আরসিসিবি কাজ করবে। অর্থাৎ বাড়িতে একটি 3 পিন সকেট আছে, ফেজ তার, নিউট্রাল তার এবং আর্থিক তার। কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা যদি ফেজ তারের ভিতরে হাত ঢুকায় দেয় আর সেই ব্যক্তির শরীরের ভিতরে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেজ তার এবং নিউট্রাল তার দুইটা তারে কারেন্টে পার্থক্য দেখা দেবে, আরসিসিবি সর্বলাইনকে বিচ্ছিন্ন করবে। যদি কোনো কারণে মানুষের শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আর 30 মিলি অ্যাম্পিয়ারের যে বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিসিবি সর্বলাইনকে বিচ্ছিন্ন করবে। তাহলে একটা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগেই যদি মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করতে চান তাহলে আরসিসিবি ব্যবহার করতে হবে। আরসিবিও কি একই ধরনের ডিভাইস, আরও লেটেস্ট, আরও আধুনিক। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। আমি একটু আগে বলছি রেসিডুয়াল কারেন্ট কি, ফেজ তার এবং নিউট্রাল তার এই দুইটারে কারেন্টের পার্থক্যকে রেসিডুয়াল কারেন্ট বলে। লিকেজ কারেন্ট প্রবাহিত হলেও আরসিবিও সর্বলাইনকে বিচ্ছিন্ন করবে। আবার এই যে রেটেড কারেন্ট 32 অ্যাম্পিয়ার, এই কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলেও আরসিবিও সর্বলাইনকে বিচ্ছিন্ন করবে। এবার জানাবো আরসিসিবি অথবা আরসিবিও কেনার ক্ষেত্রে আপনারা কোন বিষয়টি গুরুত্ব দিবেন, অর্থাৎ কোন বিষয় দেখে আরসিসিবি এবং আরসিবিও কিনবেন। যদি আপনি আরসিসিবি কেনেন, আরসিসিবি কেনার ক্ষেত্রে রেটেড কারেন্ট গুরুত্বপূর্ণ নয়, যেহেতু ওভারলোডে কাজ করে না। রেটেড কারেন্ট যত বেশি হবে তত ভালো। আপনি 63 অ্যাম্পিয়ার রেটেড কারেন্টের আরসিসিবি কিনলেন, কিন্তু আরসিসিবির নিচে সেন্সিটিভিটি কারেন্ট লেখা থাকবে, সেন্সিটিভিটি লেখা নাও থাকতে পারে, 30 মিলি অ্যাম্পিয়ার অথবা 10 মিলি অ্যাম্পিয়ার লেখা থাকতে পারে। সেন্সিটিভিটি কারেন্টের মান অবশ্যই এই 30 মিলি অ্যাম্পিয়ার। আর আরসিবিও কেনার ক্ষেত্রে রেটেড কারেন্ট এবং সেন্সিটিভিটি কারেন্ট দুইটা কারেন্ট দেখে কিনতে হবে, কারণ আরসিবিও ওভার কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে। বাড়িতে যত অ্যাম্পিয়ার লোড থাকবে সেই লোডের উপর ভিত্তি করে রেটেড কারেন্ট কিনবেন। ধরেন আরসিবিও কিনছেন, আপনার বাড়ির লোড 30 অ্যাম্পিয়ার, তাহলে রেটেড কারেন্ট হিসাবে কিনবেন 32 অ্যাম্পিয়ার, কিন্তু সেন্সিটিভিটি কারেন্টের মান অবশ্যই 30 মিলি অ্যাম্পিয়ার কিনতে হবে, অথবা 10 মিলি অ্যাম্পিয়ার। এই আরসিসিবির ক্ষেত্রেও 10 মিলি অ্যাম্পিয়ার কিনতে পারেন সেন্সিটিভিটি কারেন্ট, কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে ভালো হয় মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য প্রথমে আপনারা একটি আরসিসিবি ব্যবহার করবেন, আর প্রত্যেকটা লোডের জন্য আরসিবিও ব্যবহার করবেন। তাহলে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে, সাথে সাথে যদি আরসিবিও ব্যবহার করেন প্রত্যেকটা ইকুইপমেন্টকে রক্ষা করবে, মানুষ বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে। আরসিসিবি বা ওভার ভোল্টেজ প্রোটেকশান, লো ভোল্টেজ প্রোটেকশান, ডিলে টাইম, এই সমস্ত ডিভাইস কিনতে চাইলে ইনশপ ভিজিট করতে পারেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা প্রয়োজনীয় ডিভাইসগুলো পেয়ে যাবেন। এবার আরসিসিবি বাড়ির ব্যবহৃত ডিস্ট্রিবিউশন বোর্ডে কোথায় কিভাবে ব্যবহার করে কানেকশন করতে হয় সেটি দেখাবো। একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের চিত্র অঙ্কন করছি। প্রথমে একটি ডাবল পোল এমসিবি থাকবে। এই ডিস্ট্রিবিউশন বোর্ডে ডাবল পোল এমসিবি ডিপি বলা হয়। এরপরে আরসিসিবি বসাতে হবে, তারপরে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে। কয়টি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করবেন, কত অ্যাম্পিয়ার ব্যবহার করবেন, এটি বাড়ির ব্যবহৃত লোডের উপর নির্ভর করবে। ডাবল পোল এমসিবিও বাড়ির ব্যবহৃত লোডের উপর নির্ভর করবে। এই ডাবল পোল এমসিবির একটি প্রান্তে ফেজ তার কানেকশন থাকে, একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন থাকে। এখান থেকে ফেজ বাইর হবে, এখান থেকে নিউট্রাল বাইর হবে। আরসিসিবি কানেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, কিছু কিছু কোম্পানি নির্দিষ্ট করা থাকে কোনটি ইনপুট প্রান্ত, কোনটি আউটপুট প্রান্ত, কোন প্রান্তে ইনপুট হবে, কোন প্রান্তে আউটপুট হবে, কোন প্রান্তে ফেজ তার কানেকশন হবে, কোন প্রান্তে নিউট্রাল কানেকশন হবে। কোনো কোম্পানি নির্দিষ্ট করে দেওয়া থাকে এবং এই আরসিসিবির গায়ে লেখা থাকে। আবার কোনো কোম্পানি নির্দিষ্ট করে না, যে কোনো প্রান্তে ইনপুট হিসেবে ব্যবহার করা যায়, আউটপুট হিসেবে ব্যবহার করা যায়। যে কোনো প্রান্তে ফেজ তার, যে কোনো প্রান্তে নিউট্রাল তার ব্যবহার করা যায়। যদি এমন তীর চিহ্ন থাকে এই আরসিসিবির গায়ে,
তাহলে বুঝতে হবে উপর থেকে নিচে যাবে, উপরে ইনপুট, এখান থেকে আউটপুট। আবার এই আরসিসিবির গায়ে ইন আউট লেখা থাকে এবং নাম্বারিং থাকে। আবার এমন লেখা থাকে এন, যে প্রান্তের নেল এন, তাহলে এই প্রান্তের নিউট্রাল কানেকশন করতে হবে, এই প্রান্তে ফেজ কানেকশন করতে হবে। ধরি এই প্রান্তের নিউট্রাল কানেকশন হবে, আমরা এখানে নিউট্রাল কানেকশন করছি, তাহলে অপর প্রান্ত ফেজ তার কানেকশন হবে। এখান থেকে নিউট্রাল বাইর হবে, আর এখান থেকে ফেজ এই সব সিঙ্গেল পোল এমসিবির সাথে কানেকশন হবে। সিঙ্গেল পোল এমসিবিগুলো লোডের সাথে কানেকশন হবে। আর এই নিউট্রাল তারটি এই ডিস্ট্রিবিউশন বোর্ডের বাসবারে কানেকশন হবে। এখান থেকে ফেজ যাবে, এখান থেকে নিউট্রাল যাবে, ডিস্ট্রিবিউশন বোর্ডের এটা আর্থিং বাসবার, আর্থিং আলাদাভাবে কানেকশন করা থাকবে। এখান থেকে আর্থিং নেবে 3 পিন পয়েন্টে, অর্থাৎ ডাবল পোল এমসিবির পরে আরসিসিবি ব্যবহার করতে হবে, তারপরে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করবেন। আর যদি শুধু মেন সুইচ ব্যবহার হয়, সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে অনেকগুলো লোড থাকে, মেন সুইচ ব্যবহার করাই নিরাপদ নয়, আপনারা এমন একটি ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করবেন। আর যদি মেন সুইচ ব্যবহার করতেই চান, মেন সুইচের আউটপুটের ফেজ তার এবং নিউট্রাল তারের পরে আরসিসি ব্যবহার করতে হবে। আরসিবিও কীভাবে কানেকশন করতে হবে সেটি দেখাবো। যদি আরসিবিও কানেকশন করেন তাহলে আপনার আরসিসিবিও ব্যবহার করার দরকার নেই, ডাবল পোল এমসিবিও ব্যবহার করার দরকার নেই, একটা আরসিবিও ব্যবহার করবেন। এই দুইটার পরিবর্তে ডাবল পোল আরসিবিও ব্যবহার করবেন। এই ডাবল পোল আরসিবিওর আউটপুট প্রান্ত হতে ফেজ তারটি এই সিঙ্গেল পোল এমসিবির সাথে কানেকশন হবে, আর নিউট্রাল তারটি নিউট্রাল বাসবারে কানেকশন হবে। আর যদি ডাবল পোল আরসিবি ব্যবহার না করেন, প্রত্যেকটি সিঙ্গেল পোল এমসিবির সাথে সিঙ্গেল পোল আরসিবিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে ডাবল পোল আরসিবিও ব্যবহার করা যাবে না। প্রথমে একটি ডাবল পোল এমসিবি, আরসিসিবি, আর প্রত্যেকটি সিঙ্গেল পোল আরসিবিও ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।